ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দরাদ সার্টিফিকেট দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, নওশাদ ভালো ছেলে, ও নবান্নে গিয়েছিল, তারপর গ্রেপ্তার হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মানুষ যে বাইনারি তৈরি করে দিয়েছেন, সেটার উপর নির্ভর করেই আমরা তৃণমূলের বিসর্জন দেব। কি বলেছেন তিনি, শুনবো। নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব, ভাঙড়ের সভা থেকে হুমকি দিয়েছেন শওকত মোল্লা। ওদের ব্যাপার, ও নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। নওশাদ ভালো ছেলে, তবে ও তো নবান্নে গিয়েছিল, তারপরে আবার গ্রেপ্তার হলো। এসব ব্যাপারে আমরা খুব একটা আগ্রহী নয়। আমাদের লক্ষ্য একটাই, মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মানুষ যে বাইনারি তৈরি করে দিয়েছেন, সেটার উপর নির্ভর করেই আমরা তৃণমূলের বিসর্জন দেব। শ্রমিক বলেন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শ্রমিক বলেন যে সরকার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি। সেই সরকারের কাছে, সেই সরকারের কোনো সংস্থার কাছে কি প্রত্যাশা করা যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দাগিদের গ্রুপ সিতে চাকরি দেবেন। এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে যদি কেউ চুরি করে বা কোনো চৌর্য বৃত্তির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, তার শাস্তি হলো এক ধাপ নিচু করে দেওয়া। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। নবম, দশম, একাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা কি বলবেন? দেখুন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি কেউ চুরি করে বা কোনো ধরনের চৌর্যবৃত্তির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, তার শাস্তি হলো তাকে এক ধাপ নিচু করে দেওয়া। তাহলে এবার গ্রুপ সিতে যারা চাকরি কিনেছেন তাদের কি গ্রুপ ডিতে দেবেন? আর গ্রুপ ডি যাদের চা জল দেওয়ার কাজ, তারা যারা চাকরি কিনেছেন তারা কোথায় যাবে? তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দেবেন, না তারা বিধানসভার ঘাস কাটবেন? এটা ঠিক করতে হবে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। কি বলবেন এই এসএসসি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ? এটা তো একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা পোরাস, সম্পূর্ণ দুর্নীতিতে মোড়া। সেখানে একজনকে যাকে গ্রেপ্তার করছে সে তো বাইরের লোক, সে তো কোনো সরকারি ব্যক্তি নয়। সুতরাং দুর্নীতিটা সরকারের, দুর্নীতিটা তৃণমূলের, দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক। তার 2%, 5%-এর এজেন্টকে ধরে কি লাভ? শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে, এখানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই। সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত, মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গিয়েছে, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যে পুলিশ রাজ চলছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, অপেক্ষা করুন, সব বদলে যাবে। কি বলছেন তিনি, শুনবো। যাদের চা জল দেওয়ার কাজ, তারা যারা চাকরি কিনেছেন তারা কোথায় যাবে? তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দেবেন, না তারা বিধানসভার ঘাস কাটবেন? এটা ঠিক করতে হবে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। কি বলবেন এই এসএসসি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ? এটা তো একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা পোরাস, সম্পূর্ণ দুর্নীতিতে মোড়া। সেখানে একজনকে যাকে গ্রেপ্তার করছে সে তো বাইরের লোক, সে তো কোনো সরকারি ব্যক্তি নয়। সুতরাং দুর্নীতিটা সরকারের, দুর্নীতিটা তৃণমূলের, দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক। তার 2%, 5%-এর এজেন্টকে ধরে কি লাভ? চাঁচলে পুলিশকে মার তৃণমূলের, গ্রেপ্তার হচ্ছেন একজন। না, ও মারবে। 3বারের জন্য ক্ষমতায় এসছে, তো সেই জন্য কি বলেছেন,
একজন বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে প্রতিবাদে থানার সামনেই বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি 17 ঘন্টার উপদেশ প্রতিবাদ করেছেন কিন্তু আইসি দেখা করেন। সাধারণ আইসি দেখা করবেন। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে, এখানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই, সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত, মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে, তো পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে। তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না। অপেক্ষা করুন, সব বদলে যাবে। বিধানসভায় মারামারি, প্রধানমন্ত্রীকে চোর বলা কিছুই নাকি শুনতে পাননি স্পিকার। এ বিষয়ে শ্রমিক বলেন, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী গুন্ডাও কন্ট্রোল করেন, স্পিকারও কন্ট্রোল করেন। কি বলছেন তিনি, শুনব। স্পিকার নাকি কিছুই শুনতে পাননি, বিধানসভা থেকে মারামারি, প্রধানমন্ত্রীকে চোর বলা, স্লোগান দেওয়া। উনি পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডাও কন্ট্রোল করেন, স্পিকারও কন্ট্রোল করেন। স্পিকার কোনটা দেখবেন, কোনটা দেখতে পাবেন না, এটা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে দেন। মুখ্যমন্ত্রী যেরকম রাত জেগে খড়গপুরে থেকে ঝড়ের গতিমুখ বদলে দিয়েছিলেন, একইভাবে স্পিকারের কর্ণপ্রবাহের যে যন্ত্রাংশগুলো আছে ভেতরেও ঈশ্বরের তৈরি করা, ওগুলো বদল করে দিয়েছেন। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দরাদ সার্টিফিকেট দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, নওশাদ ভালো ছেলে, ও নবান্নে গিয়েছিল, তারপর গ্রেপ্তার হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মানুষ যে বাইনারি তৈরি করে দিয়েছেন, সেটার উপর নির্ভর করেই আমরা তৃণমূলের বিসর্জন দেব। শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন, শুনব। নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব ভাঙড়ের সভা থেকে হুমকি দিয়েছেন শওকত মোল্লা। ওদের ব্যাপার, ও নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। নওশাদ ভালো ছেলে, তবে ও তো নবান্নে গিয়েছিল, তারপরে আবার গ্রেপ্তার হলো, সব ব্যাপারে আমরা খুব একটা মমতা আগ্রহী নয়। আমাদের লক্ষ্য একটাই, মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, মানুষ যে বাইনারি তৈরি করে দিয়েছেন, সেটার উপর নির্ভর করেই আমরা তৃণমূলের বিসর্জন দেব। এবার নবম, দশম, একাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষা কি বলবেন? দেখুন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যাদের চা জল দেওয়ার কাজ, তারা যারা চাকরি কিনেছেন, তারা কোথায় যাবে? তারা কি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দেবেন, না তারা বিধানসভার ঘাস কাটবেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।